বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ হওয়ার জন্য মুখের একদম স্বাদ চলে গেছে। ঝাল ঝাল করে কিন্তু কিছু খেতে ভীষণ ইচ্ছা করছিল। তো আজকে বানাবো ওয়ান পট চিকেন। একদম সহজ বানানো, কোনো রকম ঝামেলা নেই। তো দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে একদম কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম কয়েকটা আলু, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ পরিমাণ মতন, দিলাম একটা বড় সাইজের টমেটো, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বেশ কতগুলো, দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল করে বানাবো বলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই কিন্তু ইউজ করেছি। দিলাম জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সর্ষের তেল, আর দিয়ে দেবো রসুন, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। এই পেস্টটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন সব জায়গায় এই মশলা ভালো মতন করে ঢুকে যায়। তার জন্য খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। তো দেখো, বেশ সময় নিয়ে কিন্তু এই মাখতে হবে, আর মাখতে মাখতেই দেখবে এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর মেখে নেওয়ার পর কিন্তু 10-15 মিনিট একটু রেস্টে রাখতে হবে, তারপর রান্নাটা শুরু করব। তো দেখো, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট, তারপরে এটা রান্না করব। চাইলে তোমরা আধ ঘন্টা 1 ঘন্টাও কিন্তু রাখতে পারো। এবারে কড়া ধরে একদম বসিয়ে দিলাম গ্যাসের ওপর। আমার হাতে কম সময় ছিল বলে আমি 10-15 মিনিটই রেখেছি। তো দেখো, গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে একটু কষাবো, যতক্ষণ না পর্যন্ত একটু গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করব। তো দেখো, বেশ নিচ থেকে কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ, ফুটে ফুটে উঠেছে মশলাগুলো। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা করব। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছে মাংসর থেকে, আর অনেকটা কিন্তু জলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই জলেতেই মাংস, আলু সমস্ত কিছু সেদ্ধ হবে। আর বলে রাখি, খুব ভালো করে কিন্তু কষাতে হবে গ্যাসের ফ্লেম লোতে করে। যেহেতু এখানে সব কিছু কাঁচা কাঁচা ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে মশলা আগের থেকে কষিয়ে ব্যবহার করা হয়নি, আর কাঁচা সর্ষের তেল দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু বেশ অনেকটা সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ আসবে। যেহেতু এখানে সব কিছু কাঁচাভাবে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, কাঁচা সর্ষের তেলও ইউজ করা হয়েছে, তাই জন্য এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে রান্নাটা করেছি। আর এখন তোমরা দেখে বুঝতেই পারছো এর মধ্যে মশলা কিন্তু কোনো রকম কাঁচা ভাব নেই, মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর সাথে সাথে কিন্তু মাংসও সেদ্ধ হয়ে গেছে, আর আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো রকম কাঁচা সর্ষের তেল বা কাঁচা মশলার কিন্তু গন্ধ আসছে না। তো রান্না একদম কমপ্লিট। সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো তাহলে ওয়ান পট কষা চিকেন কিন্তু একদম রেডি। যেদিনকে রান্নাবান্না করতে একদম ইচ্ছা হবে না, কিন্তু ভালো মন্দ কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করবে, সেদিন কিন্তু তোমরা এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার যেদিন রান্না করতে ইচ্ছা না করে, সেদিন কিন্তু আমি এরকম শর্টকাটে কিছু রান্না করি। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবে আমার পাশে থেকো। আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার রেসিপি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।